তারেক রহমানের সরকার মুক্তদের বারবার গবেষণা লাগে না, মাস্টার ডিগ্রি পাস লাগে না। এখন আমাদের সম্মানিত রিকশাওয়ালা যাত্রী সাধারণ আলোচনা করছে এই সরকারকে পতনের জন্য আন্দোলন করতে হবে কিনা। এই সরকার বাংলাদেশের মানুষের সাথে সংস্কারের কথা বলে পল্টি মেরেছে। এই সংস্কার বলেছিল বিচার হবে আওয়ামী লীগের, তারা আইবি রহমানকে মুক্তি দিয়েছে। এই সরকার বলেছিল 2 বছর আগে জ্বালানির মূল্য বৃদ্ধি হবে না, বিদ্যুতের দাম বৃদ্ধি হবে না, তারা আবার জনগণের সাথে পল্টি দিয়েছে। তারেক রহমানের সরকার মুক্তদের বারবার আমরা স্পষ্টতা আজকে এই প্রোগ্রাম থেকে বলতে চাই, এই সরকার হলো পল্টিবাদ সরকার বা পল্টি মারা সরকার। এই সরকারকে আমরা লাল কার্ড দেখাতে আস্তে আস্তে ফিল্ডে নামছি। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। বিএনপি একটা মুনাফিক সরকার, বিএনপি একটা প্রতারক সরকার, বিএনপি একটা গণবিরোধী সরকার। শুধু স্মরণ করে দিতে চাইবো সরকারকে, শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে বলেছিল এদেশের মানুষকে 10 টাকা কেজি চাল খাওয়াবে, বলে নাই? বিএনপি সরকার ক্ষমতায় এসে বলেছিল 2 বছর ধরে বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না। বিএনপি এখন 3 মাসের মাথায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। এটা কি বিএনপি মুনাফিকি করলো নাকি জনগণের সাথে প্রতিশ্রুতি রক্ষা করলো? মাত্র 3 মাসের মাথায় জনাব তারেক রহমান সরকারের কি পতন ঘটতে চলেছে দর্শক? এই কথাটি আমি কেন বলছি, কারণ তারেক রহমানের সরকার নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিল সেই প্রতিশ্রুতি কি একে একে তুলে নিচ্ছে। আর এভাবে যদি চলতে থাকে এই তারেক রহমানের সরকার কি আদৌ 5 বছর এই বাংলাদেশে টিকে থাকতে পারবে, নাকি শেখ হাসিনার মতো আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে? সব কিছুর জবাব পাবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন দেশের প্রত্যেকটা সেক্টরে সব কিছুর দাম ধাও ধাও করে বেড়ে যাচ্ছে। বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, এবং শুধু তাই নয়, দ্রব্যমূল্য কিনতে গেলে যা কিছু কিনতে যাবেন সব কিছুর ঊর্ধ্বগতির দাম। এই দাম বাড়ানোর কারণে সাধারণ জনগণ এখন অতিষ্ঠ হয়ে গেছে। মাত্র 3 মাসের একটা নতুন সরকার যেন এখন সাধারণ মানুষের কাছে কাল হয়ে দাঁড়িয়েছে। একটা দেশের সরকার তত সময় সাধারণ জনতার মুখের হাসি সাধারণ জনতার কাছে ভালো হতে পারে তত সময় যতক্ষণ পর্যন্ত একটা দেশের সরকার দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আর একটা সরকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাইতে চাইলে অবশ্যই সবকিছুর দাম একদম নাগালের মধ্যে রাখতে হবে। নাগালের বাইরে যদি কোনো কিছুর দাম চলে যায় তখন ওই সরকারের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের আস্থা, মানুষের ভালোবাসা একটাও থাকে না। কারণ আমি মনে করেন যে সারাদিন কষ্ট করে কামাই করি 500 টাকা, বাজার করতে গিয়ে যদি আমার 700 থেকে 800 অথবা 1000 টাকা দরকার হয়, তাহলে আর আমি 500 টাকা পাবো কোথায় থেকে? তাহলে একটা সরকার যদি দেশের প্রত্যেকটা জায়গায় সবকিছুর দাম যদি নিয়ন্ত্রণে আনতে না পারে, সাধারণ জনগণ বাজার করতে গিয়ে সরাসরি মুখ থেকে বুলি ছাড়বে, গালি দিবে সরকারকে, যার কারণে সরকার কিন্তু মানুষের জনপ্রিয় হয়ে উঠতে পারবে না। ঠিক মাত্র 3 মাসের নতুন সরকারেরও এমন পরিস্থিতি আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। কেননা এই যে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, তারপরে বৃদ্ধি হলো তেলের দাম, আর তেলের দাম বৃদ্ধি হলে তো বুঝতেই পারছেন সকল দ্রব্যমূল্যের দাম অটোমেটিক বেড়ে যায়। 3য় নাম্বার দাম এই যে কয়েকদিন আগে আবার 2 দিন আগে বাড়ানো হলো বিদ্যুতের দাম। অথচ সরকার বলেছিল যে বিএনপি সরকার ক্ষমতায় আসলে 2 বছরের আগে কোনো বিদ্যুতের দাম বাড়ানো হবে না। এখন কিন্তু সরাসরি নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি সরকারকে পোল্ট্রিবাজ সরকার বলে আখ্যা দিয়েছে। ওই যে কথায় একটাই, সাধারণ জনগণ যখন শান্তিতে থাকবে তখন সরকারকে মাথায় তুলে সাধারণ জনগণ নাচাবে।